একজন সিনেমা প্রেমী হিসাবে আমি নানান দেশের নানান ভাষার ভিন্ন রকমের সিনেমা দেখে থাকি। কিন্তু যখনই বাংলা ভাষার কোনো ক্লাসিক্যাল সিনেমা দেখি, তখন আমার তৃপ্তির মাত্রাটা অনেকটাই বেশি থাকে। তো আজকে আমার দেখা তেমনই বাংলা ৫টি ক্লাসিক্যাল সিনেমার নাম বলবো, যেগুলো বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট মেকিং সিনেমা বলবো। কমার্শিয়ালভাবে তারা হয়তোবা বিগ সাকসেস পায়নি, কিন্তু মেকিং, অভিনয় এবং গল্প সব মিলে এগুলো ক্লাসিক্যাল। চলুন বলা যাক পাঁচটা। তো ৫ নাম্বার থেকেই শুরু করি। ৫ নাম্বারে থাকবে আমাদের অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত ২০১৬ সালে রিলিজ হওয়া আয়নাবাজি সিনেমাটি। আয়নাবাজি সিনেমাতে অমিতাভ রেজা যেভাবে পরিচালনা করেছেন এবং চঞ্চল চৌধুরীর মতো এত গুণী অভিনেতার অভিনয়ের মাধ্যমে এই সিনেমাটি একটি ক্লাসিক সিনেমায় পরিণত হয়েছে। ৪ নম্বরে থাকবে আমাদের বাংলাদেশের আরও একটি সিনেমা, যেটি মেবি ১৯৯৩ সালে রিলিজ হয়েছিল। আর সেই সিনেমাটা হলো পদ্মা নদীর মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝির গল্প অবলম্বনে গৌতম ঘোষ নামক একজন পরিচালক এই সিনেমাটি পরিচালনা করেন। সরি, আমার একটু কথাতে সমস্যা হচ্ছে। তারপরে ৩ নম্বরে থাকবে ভারতীয় বাংলা একটা সিনেমা, যেটা হলো গিয়ে সৃজিত মুখোপাধ্যায়, অর্থাৎ আমাদের মিথিলার হাজবেন্ড, আমাদের তাহসানের এক্স ওয়াইফ মিথিলা, তার হাজবেন্ড সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২২শে শ্রাবণ মুভিটি, যেটি খুব সম্ভবত ২০১১ সালে রিলিজ হয়েছিল। এবং সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রবরবত চট্টোপাধ্যায়ের অসাধারণ অভিনয়ে সিনেমাটি মানে খুবই একটা টার্নিং পয়েন্ট ছিল কলকাতা সিনেমার, যেটা কলকাতা সিনেমার একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো এইরকম একটা ক্লাসিক সিনেমা আপনারা দেখতে চাইলে অবশ্যই ২২শে শ্রাবণ সিনেমাটি দেখা উচিত। ৪ নম্বরে থাকবে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা সিনেমা, এবং যে সিনেমার গানগুলি আমার অসাধারণ লাগে, সেই সিনেমাটা হলো হাজার বছর ধরে। ২০০৫ সালে পরিচালিত, ২০০৫ সালে রিলিজ হয় এই হাজার বছর ধরে সিনেমাটির মূল উপন্যাসটি লিখেছিলেন জহির রায়হান, যাকে আমরা দেশ স্বাধীন হওয়ার পরও হারিয়েছি। তার স্ত্রী সুচন্দ্রা পরিচালিত এবং এটিএম শামসুজ্জামান, রিয়াজের মতো গুণী অভিনেতাদের এই সিনেমায় অংশগ্রহণ, এবং এই সিনেমাটি বাংলা সিনেমার একটি অনন্য দৃষ্টান্ত। আপনারা সত্যজিৎ রায়কে ছিলেন। সত্যজিৎ রায়ের পরিচালিত সিনেমা ১৯৫৫ সালে, আজ থেকে প্রায় ৭০ বছর আগে রিলিজ হওয়া, প্রকাশিত হওয়া সিনেমা পথের পাঁচালী। সে পথের পাঁচালী এখনো বাংলা সিনেমার নাম্বার 1 সিনেমা ধরা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী গল্পের অবলম্বনে সত্যজিৎ রায় ১৯৫৫ সালে এই সিনেমা পরিচালনা করেন, এবং সেটা ১৯৫৫ সালে প্রকাশিত হয়। এবং সেই সিনেমার জন্য সত্যজিৎ রায় হসপিটালের বেডে বসে অস্কার পেয়েছিলেন। এই ভিডিও ইউটিউবে আছে, দেখতে পারেন। আর এই সকল সিনেমাগুলি ইউটিউবে অ্যাভেলেবল। কেউ না পেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। সো বাংলা ক্লাসিক সিনেমা দেখতে চাইলে এই 5টা সিনেমা অবশ্যই আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।